হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আরও এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে যে আপনার পার্সেন্ট আপনাকে নিয়ে কি ভাবছে, আপনার পার্সেন্ট আপনাকে নিয়ে কি ভাবছে, আর ঈশ্বর কি বলতে চাইছে এই মুহূর্তে আপনাকে, আপনার কি এই মুহূর্তে করা উচিত। ওকে, কার সবসময় পসিবিলিটি বলে, পসিবিলিটি হিসেবেই নেবেন, যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা ওনাদের জন্য এখানে ছেড়ে যাবেন। বিকজ এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার এখানে রিড করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জের জন্য একটাই উপায়, সেটা হচ্ছে যে লাইক এনার্জিটাতে এক্সচেঞ্জ করতে হবে। তো এই ভালো আউটকামগুলো যারা আপনারা যাতে রিসিভ করতে পারেন, ওকে, তার জন্য অবশ্যই ক্লেম করবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, অনলি হোয়াটসঅ্যাপ কল না। আপনার পার্সনের এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে। 2 of Pentacles, 5 of Pentacles, Ace of Pentacles, Knight of Cups and Hierophant. বটম দিকে 4 of Pentacles. ওকে, হ্যাঁ, আচ্ছা, আপনার পার্টনারের এই মুহূর্তে কিন্তু হিলিং পিরিয়ড চলছে। ওকে, আপনার পার্টনারের এই মুহূর্তে হিলিং পিরিয়ড চলছে, তার সাথে আপনার পার্টনার একটা নিজেকে বাবেলের মধ্যে লুকিয়ে রাখতে চাইছেন। অনেকটা চাপা স্বভাবের হওয়ার সম্ভাবনা এখানে হাই দেখতে পাচ্ছি। চাপা স্বভাবের হতে পারে আপনার পার্টনার, একসঙ্গে বহু কাজ করার চেষ্টা করতে পারেন, একসঙ্গে অনেক হয়তো বহু কাজ করেন, ব্যালেন্স করতে পারেন না, তার ফলে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে উনি কিন্তু একদম ভালো এনার্জিতে নেই। কারণ বলছি, বাইরে দেখাচ্ছেন কিন্তু উনি হাসি খুশি, বাইরে কাউকে বুঝতে দিচ্ছেন না ওনার মধ্যে কি চলছে, কিন্তু উনি কিন্তু খুব দুঃখিত এবং প্রচণ্ড পরিমাণে এই দুঃখটা কিন্তু ওনার নিজের ক্রিয়েট করা আমার দেখতে পাচ্ছি। আমি যেটা বুঝছি বা দেখতে পাচ্ছি সেটা হলো যে এটা ওনার নিজের ক্রিয়েট করা, উনি চাইলেই নিজের দুঃখ থেকে বেরোতে পারেন। ওকে, উনি একটা ফ্রেশ নিউ বিগিনিং স্টার্ট করতে চাইছেন। ওকে, ফ্রেশ নিউ বিগিনিং স্টার্ট করতে চাইছেন, সেটা আপনার সাথে অবশ্যই, কারণ নাইট অফ কাপস এসছে, আপনার সাথে একটা নিউ বিগিনিং, আপনাকে একটা অফার, আপনার সাথে কন্ট্যাক্ট, আপনার সাথে মেসেজ বা কল একটা হওয়ার সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা বলবো না, এটা একদমই হবার চান্স আছে। তার সঙ্গে নিউ বিগিনিং, একটা ফ্রেশ স্টার্ট আপনার সাথে করতে চাইছে। খুব স্পিরিচুয়াল ব্যক্তি উনি, কিন্তু খুব স্পিরিচুয়াল। ওকে, উনি যে স্পিরিচুয়াল নন তা কিন্তু নন, ঈশ্বর বিশ্বাসী, এবং উনি কিন্তু খুব উঁচু ভাবনা চিন্তাও রাখেন। তার সাথে উনি বাইরে দেখান খুব হাসি খুশি, খুব হাসি খুশি স্বভাবের, একটা বাইরে থেকে দেখলে মনে হবে খুবই হাসি খুশি স্বভাবের। টাকা পয়সা নিয়ে ওনার কিছু ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে, ব্যালেন্সের প্রবলেম করছে ওনার এই মুহূর্তে। টাকা পয়সা নিয়ে হতে পারে কাউকে কোথাও ধার দিয়েছেন, বা কোথাও টাকা খরচ করছেন, অন্য কোথাও খরচ করছেন, খুব বেশি খরচ হয়ে যাচ্ছে। আপনাকে এখানে বলা হচ্ছে আপনার পার্টনার কিন্তু অনেক কিছু জিনিস আপনাকে লুকিয়েছে, ওনার মধ্যে প্রচুর মিস্ট্রিয়াস আছে, ওনার মধ্যে কিছু লোকানো সত্য আছে যেটা আপনি জানেন না। ওকে, স্পিরিচুয়াল, উনিও কিন্তু প্রচুর ট্যারো রিডিং দেখেন, হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। উনি কিন্তু এই মুহূর্তে নেগেটিভ পজিটিভ দুরকম ভাইবসের মধ্যেই আছেন। ওকে, হাই ভাইবস চলছে ওনার এই মুহূর্তে। উদার মনের হতে পারে, অনেকটাই উদার মনের, খুব সহজে মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা আছে, দান ধ্যান করার মেন্টালিটি থাকার সম্ভাবনাও আছে। ইমোশনাল ব্যক্তি, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল ব্যক্তি। ব্যালেন্সের প্রচুর পরিমাণে সমস্যা ওনার লাইফে, ব্যালেন্স উনি করতে জানেনই না, একদম করতে জানেন না। ওকে, আপনার পার্টনারের আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল আপনাকে নিয়ে, কিন্তু জানি না কেন আপনার সাথে এই মুহূর্তে সম্পর্ক কোথায় খারাপ হয়ে, বাট আপনার সঙ্গে পরবর্তীকালে হতে পারে উনি কিছু লুকিয়েছেন, বা সেটা আপনি হঠাৎ জানতে পেরেছেন, সেটা হওয়ার সম্ভাবনা আছে। হাই ভাইব্রেশনে এই মুহূর্তে কিন্তু আছেন, ওনার ক্রাউন চক্র হিল হচ্ছে এই মুহূর্তে, অল ওভার হিল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পেয়েছি। ফার্স্টেই বলেছি উনি হিলিং প্রসেসের মধ্যে দিয়ে পের হচ্ছেন, উনি এই মুহূর্তে অনেক কিছু জাগেল করছেন,
কিছু নেগেটিভিটি ওনাকে টানছে এই মুহূর্তে, কিছু নেগেটিভিটির মধ্যে উনি আছেন। তার সাথে আরও দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে উনি স্টেপ নিতে চাইছেন, কিছু জিনিস উনি স্টেপ নেবেন, এবার স্টেপ নিতে চাইছেন এবং তার সাথে স্টেপ নিয়ে উনি এগোতে চাইছেন আপনার দিকে। ওকে, কিন্তু বারে বারে কোথাও না কোথাও একটা বাধা আসছে ওনার মধ্যে, প্রচুর বাধা আসছে। উনি কোথাও যাওয়ার কথা ভাবছেন, বাইরে বিদেশে বা কোথাও যাওয়ার কথা ভাবছেন। ওকে, এখানে বহুজন স্পিরিচুয়াল যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করে না কেন, সেই সুপ্রিম পাওয়ার থেকে অনেকেই অনেকটাই বিশ্বাস করেন। কোথাও টাকা পয়সা খুব লাগিয়েছেন উনি এই মুহূর্তে, যে টাকা পয়সাটা উনি ফেরত পাচ্ছেন না, সেটা নিয়ে সমস্যা চলছে। কিছু কিছু জনের ক্ষেত্রে থার্ড পার্টি নিয়ে সমস্যা চলছে। ওনার এই মুহূর্তে কিন্তু হার্ট ব্রেকের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। ওনার ফ্যামিলি থাকতে পারে, ফ্যামিলিকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে, বাট একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে উনি নিতে চলেছেন। একদম নেবেন। ওকে, কারণ কিং অফ সোয়ার্ডস এসছে। ওকে, একটা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা কোনো হেরফের হবে না ওনার, সেই সিদ্ধান্তটাই মানে ওনার লাস্ট সিদ্ধান্ত হবে, আমি এটা দেখতে পাচ্ছি। তবে উনি চেঞ্জ হয়ে যাবেন। ওকে, এই মুহূর্তে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে, তো আমি চেঞ্জ দেখতে পাচ্ছি ওনার মধ্যে, হিউজ পরিমাণে একটা চেঞ্জ হবে। কোনো বাচ্চাকে নিয়ে প্রবলেম থাকার সম্ভাবনা আছে, বাট আপনাকে নিয়ে আমি ফ্যামিলি প্ল্যান করতে দেখতে পাচ্ছি। ওকে, বিকজ দ্য সান, মাই গড, পরপর কার্ড দেখুন, 2 অফ কাপস। তো মাঝে মাঝে উনি হতাশ হয়ে যান, বাট আপনার সাথে রিইউনিয়ন করার জন্য, আপনার সাথে দেখা কথা বলার জন্য কিন্তু উনি খুব আগ্রহী। ওকে, উনি কিন্তু দেখা বা কথা খুব তাড়াতাড়ি একটা করবেন। আমি 19 দিনের মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিছু জনের কথা হওয়ার সম্ভাবনা আছে, বা একটা কল পাওয়া বা এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে উনি হতাশ হয়ে পড়েন, এখানে সোলমেট হওয়ার সম্ভাবনা অনেকটা হাই। ওকে, আপনার কি থেকে সতর্ক থাকা উচিত? এই মুহূর্তে ঈশ্বর আপনাকে কি বলতে চাইছে, কি থেকে সতর্ক থাকা উচিত আপনার? আচ্ছা, আপনি এই মুহূর্তে কোনো তর্ক বিতর্ক, ঝগড়া ঝামেলা সব কিছু থেকে একটু বিরত থাকুন। ওকে, আপনি এইসবের মধ্যে যাবেনই না। নিউ লাভ আসার সম্ভাবনা আছে। ইয়েস, আপনার পার্টনার আপনাকে বিয়ের অফার দিতে চলেছে, 9 অফ সোয়ার্ডস, বিয়ের অফার দিতে চলেছে। ওকে, কিছু কিছু জনের জন্য বললাম না, ফ্যামিলি প্ল্যান করেছেন আপনাকে নিয়ে। ওকে, তো আপনার কি এই মুহূর্তে কি করা উচিত? আপনার ধৈর্য রাখতে বলা হচ্ছে, পেশেন্স রাখতে বলা হচ্ছে, ঝগড়াঝাটি না করতে বলা হচ্ছে, ইমোশনালি ডুবে যেতে বারণ করা হচ্ছে, একটু প্র্যাকটিক্যাল হতে বলা হচ্ছে, কারণ আপনার ভাগ্য চেঞ্জ হতে চলেছে, কিছু কার্মিক সার্কেল আপনার এন্ড হতে চলেছে, আপনার লাইফে লাভ আসতে চলেছে, আপনি ভিক্টোরি অ্যান্ড সাকসেস পেতে চলেছেন। ওকে, রাত জেগে জেগে চিন্তা ভাবনা করা বন্ধ করুন। নেগেটিভের মধ্যেও পজিটিভিটি আপনার আছে, সেটা নিজের মধ্যে খুঁজে বার করুন। কারণ পজিটিভিটি দেখুন, এখানে হোয়াইট একটা ডাক মানে পাখি দেখতে পাচ্ছেন এত ব্ল্যাকের মধ্যে, তো আপনার নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি আছে, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। ওকে, আপনার আর কি করা করণীয়? দুটো কার্ড এসছে। ওকে, খুব নিজেকে বাধা ফিল করছেন না এই মুহূর্তে, খুব চাপ একটা বুকের মধ্যে, প্রচুর একটা চাপ, একটা কোথাও কষ্ট, মানে যেটা বলতে পারছেন না কাউকে, নিজেকে খুব খুব একটা মনে হচ্ছে কোথাও ট্র্যাপে পড়ে গেছেন, কোথাও বাধা পড়ে গেছেন, সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। কিন্তু এটা আমি বলবো, আপনার এটা না নিজে তৈরি করা, আপনার মধ্যে কিছুই পরিবর্তন হয়নি, যা হয়েছে সেটা বাহ্যিক পরিবর্তন হয়েছে। আপনি নিজের মনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসুন। ওকে, যে পরিবর্তনটা আপনাকে সাকসেস দেবে, তার জন্য আপনাকে কী করতে হবে? মেডিটেশন করতে হবে। ওকে, আপনি আপনার শরীর মন এই মুহূর্তে মোটেও ভালো নেই, একদম একসেপ্ট করছি, আমি বলছি আপনার মন শরীর কোনোটাই ভালো নেই এই মুহূর্তে। আপনি খুবই ক্লান্ত, যেন কোথাও না কোথাও ক্লান্ত, নিজেকে মুড়িয়ে রেখেছেন, কোথাও একটা বন্ধ করে রেখেছেন, কোথাও যেন একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছেন। কিন্তু আপনাকে ইউনিভার্স বলছে এই জায়গা থেকে টোটালি বের হন, নিজেকে হিল করুন, নিজেকে হিলিং করুন, আপনার ইনটিউশন পাওয়ার হাই করুন।
ওকে, থার্ড আই চাকরা হাই করুন। যেমন চলছে তেমন চলতে দিন, গোয়িং উইথ দ্য ফ্লো। যেমন চলছে তেমন চলুন, স্ট্রেস নেবেন না, এত স্ট্রেস থেকে বেরিয়ে আসুন। নিউ বিগিনিং, আপনার পুরনো সব আগাছা আপনার লাইফ থেকে চলে যাবে। আপনার লাইফে শুধু নিউ, দেখছেন সেলিব্রেশন, তো সেলিব্রেশন আসতে চলেছে, নিউ বিগিনিং আসতে চলেছে। তো ইয়েস, এই কান্নাকাটি করাটা আগে বন্ধ করুন। ওকে, যদি আইসোলেশনে থাকেন কান্নাকাটি করেন, বন্ধ করুন। নিজের ওপর বিশ্বাস আনুন, নিজেকে বিশ্বাস করুন, কাউকে না, নিজেকে বিশ্বাস করুন, নিজের ওপর বিশ্বাস আনুন। অ্যান্ড এখানে আমি ওই যে বললাম পেশেন্স রেখে আপনি কাজ করুন, তো এখানে সেটাই এসেছে, পেশেন্স। পেশেন্স আপনাকে রাখতে বলা হচ্ছে। অ্যান্ড নেগেটিভিটি আপনাকে টানলে আপনি সেই দিকটা থেকে নিজেকে হিল করুন, তাহলে আপনাকে নেগেটিভিটি আর কিছু টানবে না। আপনার মধ্যে ম্যাচুরিটি আনতে বলা হচ্ছে। ওকে, এত যে বার্ডেন নিচ্ছেন আপনি নিজের কাঁধে, এই বার্ডেন থেকে আপনি বেরিয়ে আসুন, এত বার্ডেন নেবেন না। আপনি আগে নিজেকে হিল করুন, আপনি আগে হিল করুন। আপনারা যারা আজকে রিডিংটা দেখছেন অবশ্যই হিল করুন। ওকে, হিলিংয়ের খুব প্রয়োজন। আজকে এই রিডিংটার জন্য আমি খুব হিলিং দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে হিলিং দেখতে পাচ্ছি। আচ্ছা, কিছু ব্যাপার আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে। মুভ অন মানে কি? মুভ অন মানে কি আমি আমার পার্টনার থেকে মুভ অন করে যাবো? নো, কিছু পরিস্থিতি থেকেও মুভ অন করতে বলা হয়। কিছু ব্যবহার আপনার নিজের মধ্যেই থেকে কিছু মুভ অন করুন। নিজে মনটাকে পরিবর্তন করে কিছু জায়গা থেকে মুভ অন করুন। শুধুমাত্র আপনার পার্টনার থেকেই মুভ অন বোঝায় না। ওকে, আপনি মুভ অন করুন, নিজেকে ইমপ্রুভ করুন, তাহলেই তো মুভ অন করতে পারবেন। এই কঠিন জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন, তাহলেই নিজেকে মুভ অন করতে পারবেন। মুভ অন করুন। ওকে, তাহলেই আপনার লাইফে সেলিব্রেশন, দেখুন আমি বলছি না, কার্ড বলছে সেলিব্রেশন আপনার লাইফে আসবে। লাস্ট কার্ড, মেন্টাল কনফ্লিক্টস একদম এত রাখবেন না। ওকে, মাথার মধ্যে 24 ঘন্টা আপনার কি ঘুরছে না, আমার কি হবে, আমার কি হলো, আমার কেন এরাম হলো, আমার সাথেই কেন এরামটা হয়, ঈশ্বর কেন আমার সাথেই এরামটা করে, আমার সাথে কেন হলো, কখন আমার সাথে কথা হবে, কখন কল করবে, কখনই বা সম্পর্ক ঠিক হবে, কখনই বা আমি এই জায়গায় পৌঁছাবো, আমি যেটা চাইছি সেটা হবে। এত কিছু মাথা থেকে বন্ধ করুন, সবার আগে মাথা থেকে এত কিছু বন্ধ করুন। বটম আপ থেকে ইউনিভার্স সেটাই বলছে, ইউনিভার্স আপনাকে অবশ্যই এখানে সাপোর্ট করছে, নারী ইউনিভার্স বটম অফ দ্য রেখে আসতো না। ক্রাউন চাকরা হিল করুন। পরপর দেখুন চাকরা হিলিং এর কার্ড, সোলার প্লেক্সাস চাকরা হিল করুন। নিজের ইনটিউশন, আমি বললাম না ওখানে ইনটিউশনের কথা, তো ইনটিউশনটাকে বাড়ান, ইনটিউশনের কথা শুনুন, অ্যাওয়েকেনিং হোক আপনার মধ্যে, তাহলেই নিউ বিগিনিং একটা স্টার্ট হবে। ওকে, আর কি কার্ড আসছে দেখে নেব। ম্যান হোল্ডিং এ হার্ট, 6 চাকরা আর্কাঞ্জেল মাত্রান, 1st চাকরা আর্কাঞ্জেল মাইকেল। আচ্ছা, সবার আগে আপনি কি করবেন? অল টাইম, সবার আগে আমি বললাম না, নিজেকে যে বন্ধনে মনে হচ্ছে আপনি জড়িয়ে গিয়ে ভুল করেছেন, বা কোনো বার্ডেন আপনাকে খুব চাপ সৃষ্টি করছে, বা আপনার মধ্যে বন্দি মনে হচ্ছে, নিজেকে খুব বন্দি মনে হচ্ছে, সেই জায়গা থেকে সবার প্রথম আগে বেরিয়ে আসুন। নিজের ইনটিউশন, বারবার বলছি ইনটিউশনের কথা শুনুন, ইনটিউশনের ওপর কাজ করুন। তার জন্য আপনাকে কি করতে হবে? 6 চাকরা হিলিং করতে হবে। 6 চাকরা কোথায় থাকে? থার্ড আই চাকরায় থাকে। থার্ড আই চাকরাটা আমাদের কপালের ওপর থাকে, যেটা হিল করলে আমরা নিজেদের ইনটিউশন, মনের কথা বুঝতে পারি, মনে সঠিক কথা বলে সেই রাস্তায় আমরা সঠিক হাঁটতে পারি, সেটা আপনার করা উচিত। সব থেকে বড় কথা, আপনার মূলাধার চাকরা হিল নেই, মূলাধার চাকরা হিল করতে হবে। আপনার হিলিংয়ের খুব প্রয়োজন, ওখানে ফার্স্ট কার্ডই এসেছে। হিলিং করুন, নিজেকে হিল করুন, হিল করুন, দেন আপনার সব কিছু, আপনার পার্টনার আপনার কাছেই আসবে, আপনার পার্টনারের হার্ট আপনার হাতেই থাকবে। এখন যেটা মনে হচ্ছে যে আপনার মনটা যেন কোথায় আছে, কোথাও নিজের মধ্যে নেই, সেই জায়গায় হবে না। ওকে, সেটা আপনার সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটার জন্য আপনাকে তো নিজেকে যদি হিলিং না করা হয়, আমাদের লাইফে কিছুই ঠিক হয় না, কিচ্ছু ঠিক হয় না, সব জবর জঙ্গল বেঁকে যায়। ওকে, কষ্ট করতে হবে, আর কিছুই না, কষ্ট পেতে হবে। হিলিং করলে যেটা সহজ হয়ে যাবে রাস্তা চলাটা, আপনি আস্তে আস্তে হাঁটতে পারবেন, সেটা কাঁদতে কাঁদতে চলতে হবে। ওকে, বোঝাতে পারলাম আই থিঙ্ক। সাকসেস
ওকে, আপনার সাকসেস আপনার লাইফে আসবে। মেডিটেশন বিং আনসার, আমি বললামই তো এখানে মেডিটেশন খুব বেশি প্রয়োজন। ওকে, তো মেডিটেশন আপনাকে করতে বলা হচ্ছে। অ্যান্ড ইয়েস, আপনার লাইফে সাকসেস আসতে চলেছে। ওকে, তো তার আগে কী করতে হবে? মেডিটেশন করতে হবে। ওকে, তো কিছু নাম্বারস বলছি। ওকে, 2 নাম্বার, 6 নাম্বার, 222 বারবার দেখার সম্ভাবনা আছে। 7 নাম্বার, কারণ 222 এখানে এসেছে। 6 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার। এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে। মান্থ হলো ফেব্রুয়ারি, জুন, জুলাই, এপ্রিল, সেপ্টেম্বর, আগস্ট, মার্চ, জুন তো বলেছি, ফেব্রুয়ারিও বলেছি। এই মান্থগুলো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। 40, 45, 35 এগুলো কারো এজ হতে পারে। 42, 32, 36, 62 বা 32, 63 এগুলো কারো এজ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, 54ও হওয়ার সম্ভাবনা আছে, 53 হওয়ার সম্ভাবনা আছে, এগুলো কারো এজ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি আপনারা সর্বপ্রথম পেয়ে থাকেন। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। বাকি ডিটেলসের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।